সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলাভিউ টিভির রাতের আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফ খান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই সিলেটের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা জাতীয় পর্যায়ের বেশ কিছু প্রিন্ট পত্রিকার আগামীকালের প্রকাশিতব্য সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল পর্বে। প্রথমেই আমার কাছে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com এই মুহূর্তে তারা প্রধান যে শিরোনামটি করে রেখেছে, আখালিয়া স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষগুলি। দর্শক, আখালিয়া নয়াপাড়া এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সেখানে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজেল গ্রুপ এবং ছাত্রলীগ নেতা সুমন গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে বলে সিলেটের পুলিশের উপ কমিশনার জেদানাল মুসা কিন্তু এটি জানিয়েছেন। এমনটি নিউজ করে রেখেছে siletview24.com। দ্বিতীয় যে নিউজটি siletview24.com তাদের লিড করে রেখেছে, সেখানে তারা বলছেন সিসিকের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের ছুটি বাতিল। এমনটি জানিয়েছেন কিন্তু সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি আজকে সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুটি রোগের যে একটি ভয়াবহতা দেশে দেখা দিয়েছে এবং সিলেটেও কিন্তু এর মারাত্মক আকার ধারণ করার একটি সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকেই অগ্রিম ব্যবস্থা হিসাবে তারা কিন্তু সিসিকের সকল স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের ছুটি কিন্তু বাতিল করেছেন এবং তারা যে কোনো ধরনের তাদের ছুটি বাতিল করে তারা এখন থেকে তারা নিয়মিত বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে যেখানে ডেঙ্গু মশা বিস্তার লাভ করতে পারে সেখানে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তৃতীয় যে নিউজটি লিড করে রেখেছে siletview24.com, সেটাতে তারা বলছেন তালতলার হোটেল সুফিয়ায় মধুচক্র আটক 5। নগরীর তালতলাস্থ হোটেল সুফিয়ায় কিন্তু অসামাজিক কার্যকলাপে নিয়োজিত থাকায় কিন্তু 5 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এমনটি কিন্তু কোতোয়ালি থানা পুলিশের সূত্রে এমনটি জানা গেছে। নিউজটিতে কিন্তু এমনটি বলা হয়েছে। চতুর্থ যে নিউজটি siletview24.com এই মুহূর্তে তাদের লিড করে রেখেছে, সেখানে তারা বলছেন কুলাউড়া বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি বাচ্চু, সম্পাদক সজল। কুলাউড়ায় কিন্তু প্রতীক্ষার পর কিন্তু দীর্ঘদিন পরে কুলাউড়ায় বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে এবং সেখানে কিন্তু সম্মেলন পরে কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মী কিন্তু তাদের নতুন নেতৃত্ব নির্ধারণ করেছেন এবং তাদের নতুন সেই নির্ধারিত কমিটিতে কিন্তু সভাপতি হিসাবে বাচ্চু এবং সম্পাদক হিসাবে কিন্তু জয়নাল আবেদিন বাচ্চু সভাপতি এবং বদরুজ্জামান সজল কিন্তু সেখানে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া যে নিউজটি siletview24.com তাদের সর্বশেষ লিড করে রেখেছে, সেখানে বলছেন সিসিকের 60% ট্যাক্স এখনও পাওনা মেয়র আরিফ। এটা কিন্তু মেয়র আরিফ বলছেন যে সিলেটের যে ট্যাক্স রয়েছে আয়কর, সেটি কিন্তু সিলেটের মানুষ অনেকটাই কিন্তু ট্যাক্স দিতে অনীহা বা তাদের কিন্তু এখনও একটি ভয় ভীতি রয়েছে, এমনটি কিন্তু তিনি বলেছেন। আজকে কিন্তু 7, 8 এবং 9 ওয়ার্ডের একটি কর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তিনি এমনটি বলেন এবং তিনি আরও জানান যে সিলেটের যে প্রায় 16 বছর ধরে কিন্তু অনেকের ট্যাক্স এখনও বকেয়া রয়েছে এবং টোটাল সিসিকের কিন্তু 60% ট্যাক্স এখনও বকেয়া রয়েছে এবং এটি কিন্তু তিনি সিলেটবাসীর কাছে অনুরোধ করেছেন যাতে তারা তাদের নির্ধারিত যে নির্দিষ্ট যে ট্যাক্স আছে সেটি যেন দিয়ে দেয়। কেননা এই ট্যাক্স দিয়েই কিন্তু সরকার, আর এই ট্যাক্সের টাকাই কিন্তু সরকার জনগণের সুবিধার্থে জনগণের কাজেই ব্যয় করে, এমনটি তিনি বলেছেন। siletview24.com আরেকটি নিউজ কিন্তু খুব গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এবং এটিও কিন্তু দেশের ডেঙ্গু নিয়ে। উসমানী মেডিকেল যেটি উসমানীতে ডেঙ্গু রোগীদের সকল সেবা ফ্রি দিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন তিনি কিন্তু উসমানীতে যেসব ডেঙ্গু রোগী রয়েছেন তাদেরকে কিন্তু সকল ধরনের ফ্রি সেবা এবং তাদের যাতে ডেঙ্গুর যত ধরনের টেস্ট রয়েছে সেগুলো যাতে তাদের ফ্রি করা হয়, এই জন্য কিন্তু তিনি পরিচালককে আজকে বুধবার সকালে কিন্তু তিনি পরিচালককে ফোন করে এমনটি নির্দেশনা দিয়েছেন এবং উসমানী মেডিকেল সূত্রে কিন্তু জানা গেছে যে শেষ পর্যন্ত গত 7 জুলাই সর্বপ্রথম একজন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু উসমানীতে ভর্তি হন এবং এরপরে মাঝে মধ্যে 2-1 জন এইরকম করে কিন্তু ভর্তি হতে থাকেন এবং সর্বশেষ গতকাল পর্যন্ত প্রায় 59 জন
ডেঙ্গু রোগী কিন্তু এই পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন এবং এদের মধ্যে কিন্তু প্রায় 38 জন এই মুহূর্তে 38 জন ডেঙ্গু রোগী কিন্তু এই মুহূর্তে সিলেটের উসমানী মেডিকেল হসপিটালে ভর্তি আছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। বাকি আরও 14 জন কিন্তু গত 24 ঘন্টায়, এই 38 জনের মধ্যে গত 24 ঘন্টায় কিন্তু আরও নতুন 14 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং এদের মধ্যে কিন্তু প্রায় 6 থেকে 7 জন কিন্তু বিভিন্ন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমনটি কিন্তু মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এই ছিল দর্শক আমার কাছে সিলেটের স্থানীয় পর্যায়ের যে অনলাইন নিউজ পোর্টাল, সেটি থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত দৈনিক এবং সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা, সেটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন অনলাইন ভার্সনে এই মুহূর্তে যে প্রধান শিরোনাম করে রেখেছে সেটি কিন্তু হঠাৎ ইরানের উপর নিষেধাজ্ঞায় ছাড় দিচ্ছেন ট্রাম্প। এটি একটি আন্তর্জাতিক সংবাদ। দর্শক আপনারা জানেন বাংলাদেশ প্রতিদিন কিন্তু তাদের বেশ কয়েকটি শিরোনাম, তাদের স্ক্রলে কিন্তু বেশ কয়েকটি শিরোনাম কিন্তু তারা রেখে দেয় এবং এর মধ্যে থেকে আরেকটি নিউজ কিন্তু এইরকম তারা করে রেখেছে, যেখানে বলছেন শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। দর্শক আপনারা জানেন শ্রীলঙ্কার কাছে কিন্তু বাংলাদেশ যে তিনটি একদিনে আন্তর্জাতিক ম্যাচ ছিল, সেটিতে কিন্তু প্রথম দুটিতে বড় ব্যবধানে হারার পর কিন্তু আজকে তৃতীয় যে ম্যাচটি ছিল সেটিতেও কিন্তু বাংলাদেশ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে শ্রীলঙ্কার কাছে। এ নিয়ে কিন্তু সর্বমোট পাঁচবার কিন্তু শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলো এবং প্রতিটা কিন্তু আগের 4বারের যে যতগুলো সিরিজ ছিল সেটিতে কিন্তু তিন ম্যাচ করেছিল, তিনটি একদিনে আন্তর্জাতিক ম্যাচ করেছিল এবং আগেরগুলোতে কিন্তু 4বার কিন্তু বাংলাদেশ হেরেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শ্রীলঙ্কার কাছে কিন্তু বাংলাদেশ তিনটি ম্যাচই কিন্তু বেশ কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ, ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগেই বাংলাদেশ জ্বলে উঠতে পারেনি এবং এর ধারাবাহিকতায় আজকেও কিন্তু শ্রীলঙ্কার 295 রানের জবাবে বাংলাদেশ মাত্র গুটিয়ে যায় 172 রানে। দর্শক এছাড়াও যে বাংলাদেশ প্রতিদিন আরেকটি নিউজ কিন্তু খুব গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছেন লিটন দাসের বিবাহোত্তর বহুবাদ সম্পন্ন। লিটন দাস কিন্তু বাংলাদেশের অন্যতম একজন ব্যাটিং স্তম্ভ বলা যায়, যিনি বিশ্বকাপেও কিন্তু মোটামুটি ভালো একটি পারফরমেন্স করেছিলেন এবং তিনি কিন্তু বিশ্বকাপের পরেই 2019 বিশ্বকাপের পরেই কিন্তু তিনি বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক ছুটি নিয়েছিলেন। তিনি বিয়ের জন্য তিনি ছুটি নিয়েছিলেন এবং সেই থেকে তিনি কিন্তু বর্তমানে দলের বাইরে আছেন এবং তার বিবাহোত্তর বহুবাদ সম্পন্ন হয়েছে। আজকে কিন্তু তার যে বিবাহোত্তর বহুবাদ সম্পন্ন হয়েছে সেখানে কিন্তু কোনো ক্রিকেটার উপস্থিত ছিলেন না, কেননা ক্রিকেটার বাংলাদেশের যে বর্তমানে প্রায় 75 জন ক্রিকেটার কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে খেলায় রয়েছেন, এই জন্য কিন্তু কোনো ক্রিকেটার উপস্থিত হতে পারেন নাই। এছাড়া কিন্তু যে আরেকটি নিউজ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন, যেখানে বলছেন রুগী করালেন গলার পরীক্ষা, ডায়াগনস্টিক সেন্টার দিল মাথার রিপোর্ট। এটা কিন্তু রাজশাহীর একটি সংবাদ, যেখানে একজন রুগী কিন্তু তার গলার ব্যথার কারণে কিন্তু তিনি একজন ডাক্তারের কাছে যান। সেখানে কিন্তু ডাক্তার দেখার পর তাকে একটি রিপোর্ট করতে বলেন এবং সেটি পরীক্ষার জন্য তিনি ডায়াগনস্টিক সেন্টারে ওনাকে রেফারেন্স করেন, কিন্তু সেখান থেকে তিনি ডাক্তারের কাছ থেকে বের হওয়ার পরে তিনি দালালদের খপ্পরে পড়েন এবং সেই দালালের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত তিনি গলার পরীক্ষার পরিবর্তে সেই ডায়াগনস্টিক সেন্টার তার মাথার রিপোর্ট করেছে। এটি কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে একটি বেহাল দশা, এটি কিন্তু এই সংবাদটিতে প্রকাশ পেয়েছে। এছাড়া দর্শক বাংলাদেশ প্রতিদিন যে আরেকটি সংবাদ তারা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এছাড়া দর্শক দৈনিক প্রথম আলো তাদের যে প্রধান শিরোনাম যেটি করে রেখেছে সেখানে কিন্তু তারা বলছেন দেশে তরল দুধে ক্ষতিকারক উপাদান নেই, সেটি কিন্তু বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দর্শক বেশ কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশের হাইকোর্টও কিন্তু বিভিন্ন কোম্পানির উৎপাদিত কিন্তু পাস্তুরিত এবং অপাস্তুরিত তরল দুধের উপর কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে যে 5 সপ্তাহ তারা কোনো ধরনের দুধ বাজারজাত করতে পারবেন না, কেননা তাদের দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। কিন্তু সেটিতে কিন্তু দ্বিমত প্রকাশ করেছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলছেন যে দেশের যেখানে দেশে আন্তর্জাতিক মানের কোনো ল্যাব নেই, যেখানে দুধে কী পরিমাণ অ্যান্টিবায়োটিক আছে সহনীয় পর্যায়ে নাকি কী পরিমাণ আছে নাকি বা বিভিন্ন ধরনের সীসা বা ক্রোমিয়াম পাওয়া গেছে, এটি কিন্তু সেটি আন্তর্জাতিক মানের নয়। কিংবা হঠাৎ করে কেউ একজন বলল যে দুধে
অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে সেটি কতটুকু মানের, কতটুকু তার গবেষণাটুকু কতটুকু মানের বা কতটুকু আন্তর্জাতিক পর্যায়ে, সেটিও কিন্তু একটি দেখার বিষয়, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং আপনারা জানেন কিন্তু দর্শক, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এমনটি বলেছেন যে একটি চক্র, একটি হয়তো আমদানিকারক চক্র হোক বা অন্য কোনো যে কোনো একটি চক্র দেশের একটি রপ্তানি খাতকে ধ্বংস করার জন্য হয়তো এরকম একটি পায়তারা করছে। তিনি কিন্তু এই বিষয়টাকে বেশ গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু ভারতের চেন্নাইয়ের একটি ল্যাবে পরীক্ষা করা হয় বাংলাদেশের এই তরল দুধের স্যাম্পলগুলো, এবং সেখান থেকে কিন্তু প্রমাণিত হয় যে বাংলাদেশের যে তরল দুধগুলো রয়েছে সেখানে ক্ষতিকারক তেমন কোনো উপাদান নেই, এমনটি কিন্তু বক্তব্য দিয়েছেন দেশের কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এছাড়াও কিন্তু দর্শক আপনারা জানেন আরেকটি বিষয় কিন্তু দৈনিক প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে তারা বলছেন শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিভিআইপি হাইকোর্ট। দর্শক আপনারা জানেন মাদারীপুরে কিন্তু একটি ঘটনা, একটি স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় কিন্তু ভিআইপি এই বিষয়টা নিয়ে একটি রিট আবেদন করা হয়েছিল, যেখানে কিন্তু একজন ভিআইপি এর কারণে কিন্তু সেখানে একটি স্কুল ছাত্রের মৃত্যু হয়ে যায় ফেরিঘাটে। সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু একটি রিট আবেদন করা হয়, সেখানে হাইকোর্ট কিন্তু এই বিষয়ে একটি রুল জারি করেছে, যেখানে তারা বলছেন বাংলাদেশের শুধুমাত্র রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যতীত কেউ ভিভিআইপি নয়, বরং বাকিরা সবাই প্রজাতন্ত্রের চাকর, এমনটি কিন্তু প্রথম আলো তাদের দ্বিতীয় লিড নিউজ করে রেখেছে। আরেকটি নিউজ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছেন নিজেদের কাজে আবারও ব্যর্থ তামিমরা। দর্শক আপনারা এই বিষয়টি নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি যে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচ হেরেই কিন্তু লঙ্কা দুলাই হয়ে কিন্তু দেশে ফেরার অপেক্ষায়, এমনটি। এরপরে যে নিউজটি, আরও একটি নিউজ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে প্রথম আলো, যেখানে বলছেন ডেঙ্গু রোগীদের সহায়তার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আজকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের সকল ব্যাংকে ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছে এবং তাদেরকে সেই মুহূর্তে তাদেরকে ডেঙ্গু রোগীদের যাতে তারা পাশে দাঁড়ায়, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে, বিভিন্ন উপায়ে তাদের সাহায্য সহযোগিতা করে, এই বিষয়টি নিয়ে কিন্তু একটি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই বিষয়টি কিন্তু দৈনিক প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকায়। দৈনিক যুগান্তর পত্রিকা এই মুহূর্তে তাদের প্রধান যে শিরোনামটি করে রেখেছে, সেখানেও কিন্তু শ্রীলঙ্কায় হোয়াইট ওয়াশ হলো টাইগাররা। এই নিউজটি কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যে 3টি ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছে, এই বিষয়টি নিয়ে কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যম এই মুহূর্তে কিন্তু এই নিউজটি কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এছাড়া কিন্তু আরেকটি নিউজ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সরকারকে বিপদে ফেলতেই স্বার্থান্বেষী মহলের গুজব। তথ্যমন্ত্রী কিন্তু এইটি বলেছেন যে বিভিন্ন ধরনের সরকারকে কিন্তু চাপে ফেলতে এবং সরকারকে বিপদে ফেলতেই কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। সেটু ডেঙ্গু থেকে শুরু করে পদ্মা সেতুতে মাথা লাগানোর গুজব সেটিও কিন্তু এই গুজবের একটি অংশ, ষড়যন্ত্রের একটি অংশ সরকারের বিরুদ্ধে, এমনটি কিন্তু বলেছেন তথ্যমন্ত্রী। এছাড়াও কিন্তু আরেকটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে যুগান্তর, যেখানে বলছেন ডেঙ্গু মোকাবেলায় সংশ্লিষ্টদের অবহেলা অমার্জনীয়, এটি বলেছেন কিন্তু ডক্টর কামাল ঐক্যফ্রন্টের প্রধান, এবং তিনি কিন্তু এটি বলেছেন গণফোরাম এবং ঐক্যফ্রন্টের তিনি প্রধান, এবং তিনি বলেছেন যে ডেঙ্গু মোকাবেলায় সংশ্লিষ্টদের অবহেলা অমার্জনীয়, এবং তিনি কিন্তু আরেকটি অভিযোগ করেছেন যে ডেঙ্গু মোকাবেলায় কিন্তু সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, এমনটি কিন্তু তিনি মন্তব্য করেছেন। আজকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এমনটিই বলেছেন। এছাড়া কিন্তু আরেকটি নিউজ যুগান্তর পত্রিকা করে রেখেছে, সেখানে বলছেন লোক দেখানো অভিযান বন্ধ করতে হবে, এটি কিন্তু বলেছেন নাসিম কিন্তু 14 আওয়ামী লীগ এবং 14 দলীয় মুখপাত্র তিনি, এবং তিনি কিন্তু বলেছেন ডেঙ্গুর অভিযানে যে লোক দেখানো যে কর্মসূচি সেটি কিন্তু বন্ধ করতে হবে। লোক দেখানো কর্মসূচির পরিবর্তে যাতে নেতাকর্মীরা যাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে এবং সেখানে যাতে মানুষকে গণসচেতনতা বাড়ানো যায়, সেটিতে কিন্তু জোরদার পদক্ষেপ রাখার জন্য তিনি আহ্বান জানান এবং লোক দেখানো অভিযান কিন্তু বন্ধ করার জন্য তিনি নির্দেশও দিয়েছেন। এছাড়া দর্শক আমার কাছে এই মুহূর্তে আছে বাংলাদেশের একটি প্রচারিত দৈনিক সমকাল পত্রিকা এই মুহূর্তে যে নিউজটি করে রেখেছে, সেখানে তারা বলছেন দুধে ক্ষতিকর কিছুই পাওয়া যায়নি। এটি কৃষিমন্ত্রী। দর্শক একই ধরনের নিউজ কিন্তু আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছি। এছাড়া আরেকটি নিউজ কিন্তু দৈনিক সমকাল পত্রিকা তাদের দ্বিতীয় লিড হিসাবে রেখেছে, যেখানে তারা বলছেন স্বাস্থ্যমন্ত্রী বিদেশ কেন,
প্রশ্ন সংসদীয় কমিটির। এটি কিন্তু দেশে এই মুহূর্তে ডেঙ্গু যে একটি বিস্তার সেটি কিন্তু মহামারী আকার ধারণ করেছে এবং এই মুহূর্তে এমন একটি দুর্যোগময় সময়ে স্বাস্থ্যমন্ত্রী বিদেশ কেন, এটি কিন্তু এই প্রশ্নটি কিন্তু সংসদীয় কমিটি থেকে শুরু করে সারা দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা এবং জুড়ে আলোচনা শুরু হয়েছে এবং এটা সমালোচনাও হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এমন একটি খবরও ছড়িয়ে পড়েছে যে স্বাস্থ্যমন্ত্রী হয়তো ডেঙ্গু আক্রান্ত এবং এজন্য তিনি হয়তো দেশের বাইরে চলে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু বিষয়টিকে একদম গুজব এবং এটি একটি ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সচিব। তিনি বলেছেন যে আসলে চোখের সমস্যার জন্য স্বাস্থ্যমন্ত্রী এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন এবং তিনি মাত্র দুদিনের সফরে বিদেশ গিয়েছেন এবং তিনি আজ রাতেই ফিরে আসবেন এমনটি কিন্তু জানিয়েছেন। তারপরে যে নিউজটি এই মুহূর্তে দৈনিক সমকাল পত্রিকা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সেখানে কিন্তু তারা বলছেন বড় হারে ডবল দুলাইয়ের লজ্জা বাংলাদেশের। দর্শক, এই নিউজটি কিন্তু বেশ কয়েকবার প্রত্যেকটা পত্রিকায় কিন্তু এটি এসেছে এবং বেশ কয়েকবার আমি আপনাদের সাথে আলোচনা করেছি। দর্শক, আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে আমি দৈনিক সমকালে একটি নিউজ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছি, যেখানে বলছেন 100 টাকার প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্ন প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠান কয়েক মাস পরে কিন্তু এটি করে থাকে এবং সেটি কিন্তু আজকে 100 টাকার প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে এমন একটি নিউজ কিন্তু দৈনিক সমকাল পত্রিকা করে রেখেছে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশে আরেকটি প্রচারিত দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ এই মুহূর্তে যে প্রধান নিউজটি করে রেখেছে সেটিতে তারা বলছেন হোয়াইট ওয়াশে শেষ হলো দুঃস্বপ্নের সিরিজ। এটি কিন্তু এই সিরিজটা যেহেতু 3 ম্যাচের সিরিজে বাংলাদেশ একদম কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি এবং এই সিরিজটাকেই কিন্তু একটি দুঃস্বপ্নের সিরিজ কিন্তু বলে আখ্যায়িত করছে কালের কণ্ঠ। এরপর দ্বিতীয় যে নিউজটি দৈনিক কালের কণ্ঠ এই মুহূর্তে করে রেখেছে, সেখানে তারা বলছেন ঈদের টাকা ছাড়ার আগে সবাইকে রক্ত পরীক্ষা করাতে বলেছেন প্রধানমন্ত্রী। এমনটি কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম। তিনি কিন্তু প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এটি বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন ঢাকা থেকে ঈদের ছুটিতে যখন মানুষ বাড়িতে যাবে তখন তারা যেন তাদের রক্তে ডেঙ্গু আছে কি না সেটি পরীক্ষা করিয়ে নেয়। এই বিষয়টি কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। দর্শক, সর্বশেষ যে নিউজটি দিয়ে আজকে আমি শেষ করব, এটি কিন্তু একটি বাংলাদেশের একটি ডেঙ্গু রিলেটেড একটি নিউজ, যেটিতে বলছেন ডেঙ্গু টেস্টে বাড়তি ফি, 5 হাসপাতালকে 18 লাখ টাকা জরিমানা। এটি কিন্তু বাংলাদেশ, আপনারা জানেন ডেঙ্গু বিস্তার যাতে রোধ করা যায় এবং যাতে ডেঙ্গু মহামারী আকার ধারণ না করে সেজন্য কিন্তু বাংলাদেশ সরকার এবং হাইকোর্ট কিন্তু এই বিষয়ে একটি রুল জারি করেছে, যেখানে প্রায় 1000 থেকে 1500 টাকার যে ডেঙ্গু টেস্টের ফি আছে সেটিতে কিন্তু অনেকগুলো কমিয়ে সর্বোচ্চ 500 টাকা করে একটি যে কোনো ডেঙ্গু টেস্টের ফি এটি নির্ধারণ করা হয়েছে এবং এ থেকে যারা 500 টাকার চেয়ে বেশি নিবে তাদের বিরুদ্ধে আগেই সরকার বলে রেখেছিল যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এর অংশ হিসাবে আজকে কিন্তু বিভিন্ন জায়গায় 5 হাসপাতালকে প্রায় 18 লাখ টাকা জরিমানা করা হয়েছে ডেঙ্গুর নির্ধারিত ফির চেয়ে বেশি ফি রাখায়। দর্শক, এই ছিল আমার কাছে আজকের অনুষ্ঠানের সর্বশেষ সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আজকের আমাদের অনুষ্ঠানের যে একটি বার্তা সেটি কিন্তু আমি আপনাদের দিতে চাচ্ছি যে ডেঙ্গু নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। ডেঙ্গু বিষয়ে আপনারা সচেতনতা গড়ে তুলুন, আপনার বাসার চারপাশে পরিষ্কার রাখুন, অন্যকে বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখায় উদ্বুদ্ধ করুন এবং গণসচেতনতায় আপনার অবদান রাখুন। এই বলে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই বাংলা ভিউ টিভির সাথে থাকবেন। ধন্যবাদ।